নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন রেশন কার্ড থাকলেই মিলবে আয়ুষ্মান ভারতের সুবিধা। সম্পূর্ণ তথ্য সম্পর্কে রেশন কার্ড থাকলেই মিলবে আয়ুষ্মান ভারতের সুবিধা। 25শে জুনের মধ্যেই কেওয়াইসি শেষ করার ডেডলাইন নবান্নর। বাংলায় রাজনৈতিক পট পরিবর্তন ঘটতেই কেন্দ্রীয় স্বাস্থ্য বীমা প্রকল্পের দরজা খুলে গেছে রাজ্যের আম জনতার জন্য। আনুষ্ঠানিকভাবে বাস্তবায়িত হতে চলেছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। এই প্রকল্প চালু হওয়ার জন্য প্রশাসনিক স্তরে এবার চূড়ান্ত তৎপরতা শুরু হয়ে গেল। কিভাবে হবে উপভোক্তা নির্বাচন? গত 6ই জুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি বা প্রধান সচিবের তরফে কলকাতা পৌরসভার কমিশনার সমস্ত জেলার জেলাশাসক এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের কাছে এই সংক্রান্ত একটি মেমো ও নির্দেশিকা পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে NFSA ডেটাবেস ধরে শুরু হচ্ছে উপভোক্তা নির্বাচন। সরকারি নির্দেশিকা অনুযায়ী আয়ুষ্মান ভারত প্রকল্পের উপভোক্তা বা বেনিফিশিয়ারি চিহ্নিতকরণের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এই কাজের জন্য জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনস্থ ডেটাবেসকে মূল উৎস বা সোর্স হিসেবে ব্যবহার করা হচ্ছে। ওই ডেটাবেসের আওতাভুক্ত অন্নদয় অন্ন যোজনা, বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত এবং অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ড হোল্ডারদের তথ্য যাচাই করেই আয়ুষ্মান ভারতের উপভোক্তা হিসেবে তালিকাভুক্ত করা হবে। মাঠে নামছে টিম, 25শে জুনের মধ্যে শেষ করার ডেডলাইন। স্বাস্থ্য দফতরের মেমোতে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে এই কাজের জন্য কোনো রকম ঢিলেমি বরদাস্ত করা হবে না। আজ 9ই জুন থেকে রাজ্য জুড়ে উপভোক্তাদের ভেরিফিকেশন এবং কেওয়াইসি প্রক্রিয়া জোর কদমে শুরু হয়ে গিয়েছে। আগামী 25শে জুনের মধ্যে এই সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন করার কড়া ডেডলাইন বেঁধে দিয়েছে স্বাস্থ্য ভবন। কাজ নিখুঁত করতে স্বাস্থ্য ভবনের 4 দফা কঠোর গাইডলাইন। প্রক্রিয়াটি যাতে একেবারে মসৃণ ও দুর্নীতিমুক্ত উপায়ে শেষ করা যায় তার জন্য জেলা প্রশাসন ও পৌরসভাকে সুনির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। গ্রুপ বি অফিসারদের নজরদারি। ব্লক এবং পৌরসভা স্তরে বাড়ি বাড়ি গিয়ে উপভোক্তা যাচাই করার জন্য ভেরিফিকেশন অফিসার এবং ফিল্ড লেভেল ওয়ার্কারদের মোতায়েন করা হচ্ছে। স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, ভেরিফিকেশন অফিসার পদমর্যাদা কোনোভাবেই গ্রুপ বি অফিসারের নিচে হওয়া চলবে না। পুরো প্রক্রিয়াটি নির্বিঘ্নে শেষ করতে কত সংখ্যক আধিকারিক লাগবে তা ঠিক করবেন সংশ্লিষ্ট জেলার ডিএমরা। কঠোর SOP পালন। ফিল্ড ভেরিফিকেশনের সমস্ত কাজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের জারি করা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর মেনেই কড়াভাবে করতে হবে। বকেয়া কেওয়াইসি সম্পন্ন করা। ভেরিফিকেশন চলাকালীন যে সমস্ত যোগ্য উপভোক্তাদের নাম রেশনের ডেটাবেসে থাকা সত্ত্বেও কেওয়াইসি পেন্ডিং রয়েছে তা সঙ্গে সঙ্গে অনস্পট সম্পন্ন করে নিতে হবে। ডিজিটাল পোর্টাল ও অ্যাপে রিয়েল টাইম আপডেট। ভেরিফিকেশন টিমগুলিকে যোগ্য উপভোক্তাদের সঠিক শনাক্তকরণ ও যাচাইকরণের পর সংগৃহীত সমস্ত ডেটা এবং ফাইন্ডিংস অবিলম্বে সরকারের নির্দিষ্ট পোর্টাল কিংবা ডেজিগনেটেড মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ডিজিটাল মাধ্যমে আপডেট করতে হবে। আবাস এবং সড়ক যোজনার টাকার পর যেভাবে রাজ্য এবার কেন্দ্রীয় স্বাস্থ্য বীমার সুবিধা আম জনতার দুয়ারে পৌঁছানোর প্রক্রিয়া শুরু হলো তা নতুন সরকারের দিল্লির সঙ্গে তাল মিলিয়ে চলার মাস্টার স্ট্রোক বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এরকমই আরও নতুন সরকারের নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে চ্যানেলটির সাথে যুক্ত থাকুন।